ভাবো তো, তোমার জীবনটা যেন একটার পর একটা চ্যালেঞ্জের পাহাড় হয়ে দাঁড়িয়েছে সামনে। তুমি যতই চেষ্টা করো, সেই পাহাড়ের চূড়া যেন ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পরীক্ষা দিচ্ছ, রাত জেগে পড়ছ, কিন্তু রেজাল্ট হাতে আসতেই মনটা ভেঙে যায়। চাকরির ইন্টারভিউ দিচ্ছ, ভালো করে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু ইন্টারভিউয়ারদের ঠান্ডা হাসি দেখে মনে হয়, আহা, আমি কি কখনো পারবো। ব্যবসা শুরু করছো, সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছ, তবু একের পর এক লোকসান তোমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো ভাগ্যই আমার বিরুদ্ধে, আমি জন্মগতভাবেই ব্যর্থতার জন্য তৈরি। এমন অবস্থায় মনে হয় জীবনটা বুঝি একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, কোথাও কোনো আলো নেই। তখন তোমার মাথার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, হয়তো এটাই আমার সীমা, আমার জীবনে বড় কিছু হওয়ার নয়। কিন্তু আমি যদি বলি তুমি ভুল ভাবছ, আমি যদি বলি তোমার মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে সেই আসল চাবিকাঠি, যেটা বদলে দিতে পারে পুরো খেলা। হ্যাঁ, ঠিকই শুনেছ, তোমার ভেতরেই আছে সেই জাদুকরী শক্তি। আজকের গল্প সেই শক্তির নাম নিয়ে, গ্রোথ মাইন্ডসেট। এই ধারণাটা এসেছে মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের এক যুগান্তকারী বই থেকে, মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস। সারা দুনিয়ার লাখো মানুষের জীবন বদলে দিয়েছে এই বই। কেন জানো? কারণ এই বই আমাদের শেখায় আমরা যেমন ভাবি, যেমন বিশ্বাস করি, আমাদের জীবনও ঠিক তেমনভাবেই গড়ে ওঠে। তাই আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি পুরো বইটার সারাংশ। এমনভাবে বলবো যেন মনে হয় আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছি। কোনো বড় বড় তত্ত্ব নয়, কোনো কঠিন ভাষা নয়, একদম গল্পের মতো করে জীবনের সাথে মিলিয়ে, যাতে তুমি বুঝতে পারো হয়তো তোমার জীবনেও পরিবর্তনের শুরু আজ থেকেই হতে পারে। তাহলে চলো শুরু করি। ক্যারল ডুয়েক নিজের বইয়ের শুরুতেই এমন এক ঘটনা বলেন, যেটা পড়লে বা শুনলে মনে হয়, আরে এ তো আমারও জীবনে ঘটেছে। তিনি ছোটবেলায় দেখেছিলেন একই ক্লাসে একই বই পড়া, একই শিক্ষক, কিন্তু বাচ্চাদের প্রতিক্রিয়া একেবারে আলাদা। ধরো একদিন পরীক্ষা হলো, রেজাল্ট বেরোলো, দুজন বাচ্চাই ভালো করে পড়েছিল, কিন্তু একজন ফেল করল। রেজাল্ট হাতে পেয়ে সে চোখমুখ মলিন করে বলল, দেখলে তো, আমি বলেছিলাম আমি পারবো না, আমি তো একদমই বুদ্ধু, আমার দিয়ে কিছু হবে না। সে চুপ করে বসে রইল, আর পড়াশোনার প্রতি তার আগ্রহ একদম কমে গেল। কিন্তু ঠিক একই পরিস্থিতিতে অন্য এক বাচ্চার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আলাদা। সে রেজাল্ট দেখে হেসে বলল, ও মজার ব্যাপার তো, এবার মনে হচ্ছে আমাকে নতুন কিছু শিখতে হবে, ভুলগুলো কোথায় হলো সেটা খুঁজে বের করব, পরের বার ঠিক করব। দুটোই ব্যর্থতা, কিন্তু মানসিকতার পার্থক্যটা দেখো। একজন ব্যর্থতায় হাল ছেড়ে দিল, অন্যজন ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসেবে নিল। ক্যারল ডুয়েক বলেন, এখানেই খেলার আসল মোড়। যাদের ফিক্সড মাইন্ডসেট আছে, তারা ভাবে বুদ্ধি, ট্যালেন্ট, ক্ষমতা সবকিছু জন্মগত, তোমার যা আছে তাই থাকবে, এর বাইরে তুমি যেতে পারবে না। তাই একবার ব্যর্থ হলে তাদের মনে হয় এটাই আমার সীমা, আমি কিছুই পারবো না। কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট আছে, তারা ভাবে ক্ষমতা, বুদ্ধি, প্রতিভা সবকিছুই অনুশীলন, পরিশ্রম আর শেখার মাধ্যমে বাড়ানো যায়। আজ যদি না পারি, কাল পারবো, আজ যদি ব্যর্থ হই, সেটা আমার শেখার সুযোগ। এই ছোট্ট মানসিকতার পার্থক্যটাই মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। ভাবো তো, ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়েছিল? স্কুলে শিক্ষকরা বারবার বলতেন, ভুল করো না। পরীক্ষা যদি একটা ভুল হতো, শিক্ষক বা বাড়ির সবাই বকাবকি করত। ফলে আমাদের মনের মধ্যে ছোটবেলা থেকে গেঁথে গেছে, ভুল মানেই খারাপ, ভুল করলে লজ্জার ব্যাপার। এই কারণেই আমরা বড় হতে হতে ভুল করতে ভয় পেতে শুরু করি। নতুন কিছু শেখার ইচ্ছে থাকলেও আমরা পিছিয়ে যাই। মাথার ভেতর একটা ভয় কাজ করে, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আবার অপমানিত হতে হয়। কিন্তু ক্যারল ডুয়েকের মতে এটাই সবচেয়ে বড় বাধা। কারণ গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ঠিক উল্টোভাবে ভাবে। তারা ভুলকে কোনো ব্যর্থতা বলে মনে করে না, বরং তারা ভাবে, যেখানে ভুল হলো সেখান থেকেই তো শেখার সুযোগ আসবে। আজ ভুল করেছি মানে কালকে ঠিক করার সুযোগ আছে। এই মানসিকতার পার্থক্যই জীবন বদলে দেয়। কারণ যখন তুমি ব্যর্থতাকে বন্ধু বানাও, তখনই শেখার আসল দরজা খুলে যায়। ক্যারল ডুয়েক নিজের বইয়ে এক ছাত্রের গল্প বলেছেন, যা শুনলে সত্যি অনুপ্রেরণা পাওয়া যায়। একদিন এক ছাত্র এসে তার কাছে বলল, ম্যাডাম, আমি পড়াশোনায় খুব ভালো নই, আমার রেজাল্ট কখনোই সেরা হয় না, কিন্তু একটা কথা আছে, আমি চেষ্টা করতে রাজি আছি। দেখো, এই কথার মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তনের বীজ। সে জানতো সে সেরা নয়, কিন্তু সে হাল ছাড়েনি। সে ধীরে ধীরে নিজের পড়ার পদ্ধতি বদলাতে লাগল। আগে যেখানে একটা পরীক্ষায় ফেল করলে সে কেঁদে ভেঙে পড়ত, এখন সে খুঁজতে লাগল কোথায় ভুল হলো, কিভাবে সেটা ঠিক করা যায়। মাস কয়েকের মধ্যে সেই ছাত্রের পরিশ্রমের ফল মিলল। যে ছেলেটা একসময় ক্লাসে সবার পেছনে থাকত, সে ধীরে ধীরে উঠে এলো একদম সবার সামনে।
ক্যারল ডুয়েক এই নিয়ে এক অসাধারণ কথা বলেছেন। ক্ষমতার চেয়ে শেখার ইচ্ছাই আসল শক্তি। কারণ বুদ্ধি, প্রতিভা, জ্ঞানের সীমা আছে, কিন্তু শেখার ইচ্ছে থাকলে মানুষ তার সীমারেখা পেরিয়ে যেতে পারে। তুমি হয়তো ভাবছ গ্রোথ মাইন্ডসেটের ধারণাটা শুধু পড়াশোনা বা চাকরি বিজনেসের মতো জায়গায় কাজে লাগে, কিন্তু না। আসল সত্যি হলো এই মাইন্ডসেটটা জীবনের প্রায় সব ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও। ভাবতো, যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন আমাদের মনটা কতটা ভেঙে পড়ে। মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে, চারপাশের সব কিছু ফাঁকা মনে হয়। তখন আমরা অনেকেই নিজের ভাগ্যকে দোষ দিই, বলি আমার জীবনে ভালোবাসা নেই, আমি তো সত্যিই দুর্ভাগা। এই চিন্তাধারা আসলে ফিক্সড মাইন্ডসেটের ফল। এই মানসিকতার মানুষ ভাবে তাদের জীবনটা একবার ভেঙে গেলে আর কিছুই ঠিক হবে না, যেন সুখ আর ভালোবাসা কেবল ভাগ্যবানদের জন্য, আর তাদের কপালে শুধু কষ্টই লেখা আছে। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভিন্নভাবে ভাবে। তারা ভাবে, হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে, এটা কষ্টদায়ক, কিন্তু এর মধ্যেও কিছু শেখার আছে। আমি শিখব, আমি বদলাবো, আমি বুঝব কোথায় ভুল হলো, আর আমার পরের সম্পর্কটা আরও সুন্দর, আরও পরিপূর্ণ হবে। এই মানসিকতা যাদের থাকে তারা ভাঙার হৃদয় নিয়েও আবার নতুন সূর্যোদয় দেখতে পারে, কারণ তারা জানে জীবনের প্রতিটা শেষ মানেই আসলে একটা নতুন শুরু, একটা নতুন সুযোগ যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। আমি একবার এক মেয়ের গল্প শুনেছিলাম। সে 5 বছরের একটা সম্পর্কের মধ্যে ছিল। হঠাৎ করেই সম্পর্কটা শেষ হয়ে যায়। প্রথম দিকে সে ভেঙে পড়েছিল, কেঁদেছিল, নিজেকে একা মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজের ভুলগুলো বুঝতে শিখল। কোথায় কোথায় তার আরও ভালো হওয়া উচিত ছিল, কিভাবে যোগাযোগের অভাব মেটানো যেত, সবকিছু নিয়ে ভাবল। ফলাফল, কয়েক বছর পর সে আবার নতুন করে একটা সম্পর্কে জড়ালো। এবার সে অনেক পরিণত, অনেক সহানুভূতিশীল, আর অনেক ভালো সঙ্গী হল। কারণ সে শিখেছিল ভুল মানেই শেষ নয়, বরং ভুল মানে শেখার সুযোগ। ক্যারল ডুয়েকের গ্রোথ মাইন্ডসেট আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয়। জীবনের প্রতিটা ব্যর্থতা, প্রতিটা ভাঙন আসলে আমাদের জন্য একটা আয়না, যেখানে আমরা নিজেদের নতুন করে দেখতে শিখি, বদলাতে শিখি, আর আরও ভালো হতে শিখি। মাইকেল জর্ডান, এই নামটা শুনলেই যেন বাস্কেটবলের রাজত্ব চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু মজার বিষয় হলো, আজ যাকে পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সবাই চেনে, তার শুরুর গল্পটা একেবারেই অন্যরকম ছিল। ভাবতো, স্কুলের সময় সে বাস্কেটবল টিমের জন্য সিলেকশন দিতে গিয়েছিল। তার মন ভরা স্বপ্ন, সে ভাবছিল একদিন বড় খেলোয়াড় হবে। কিন্তু সেদিন কি হলো জানো? কোচ সরাসরি বলল, তুমি নির্বাচিত হওনি। জর্ডান ভেঙে পড়েছিল, তার চোখে জল চলে এসেছিল। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। অনেকেই এই জায়গায় হাল ছেড়ে দিত, বলতো আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না। কিন্তু জর্ডান সেটা করেনি। সে নিজেকে বলেছিল, আমি ব্যর্থ হয়েছি, ঠিক আছে, কিন্তু এখানেই শেষ নয়, আমি শিখব, আমি বদলাবো, আমি আরও ভালো হব। এভাবেই শুরু হলো তার প্রতিদিনের অনুশীলন। ভোরবেলা উঠে সে বাস্কেটবল খেলত, নিজের শরীরকে শক্তিশালী করত, ভুলগুলো ঠিক করত। সে জানত একদিন এই ব্যর্থতাই তার সাফল্যের সিঁড়ি হবে। আজ মাইকেল জর্ডান শুধু একজন খেলোয়াড় নয়, সে এক কিংবদন্তি। আর সে নিজেই একবার বলেছিল, আমি বারবার ব্যর্থ হয়েছি, তাই আমি সফল হয়েছি। শুনতে অদ্ভুত লাগে না? কিন্তু এটাই সত্যি। কারণ ব্যর্থতা যদি শেখার সুযোগ হয়, তাহলে সেটা আমাদের সফলতার দিকেই নিয়ে যায়। আর এটাই গ্রোথ মাইন্ডসেটের আসল জাদু। এখন আসি আমাদের জীবনের কথায়। প্রশ্নটা হলো, আমরা কিভাবে এই গ্রোথ মাইন্ডসেটটা নিজেদের জীবনে আনব? প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে, তুমি বদলাতে পারো। হ্যাঁ, তুমি যেই হও না কেন, তোমার বুদ্ধি, ক্ষমতা, ট্যালেন্ট সবকিছুই উন্নত করা সম্ভব। এটা কোনো ম্যাজিক নয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি বলে একটা জিনিস আছে, মানে মস্তিষ্ক নতুন করে শিখতে পারে, বদলাতে পারে, নতুন অভ্যাস তৈরি করতে পারে। দ্বিতীয়ত, তোমাকে প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নিতে হবে, নতুন কিছু শিখতে হবে। ধরো তুমি গিটার শিখতে চাও বা ইংরেজি বলতে চাও, প্রথমে হয়তো ভুল হবে, লজ্জা লাগবে, কিন্তু সেটাকে শেখার সুযোগ হিসাবে নাও। ভুল হলো মানে তুমি চেষ্টা করছ। তৃতীয়ত, নিজের সাথে নেতিবাচক কথা বলা একদম বন্ধ করো। আমরা অনেক সময় নিজের অজান্তেই বলি, আমি তো পারি না, আমার দ্বারা কিছু হবে না। এসব কথা আমাদের মস্তিষ্ককে বিশ্বাস করিয়ে দেয় যে সত্যিই আমরা পারব না। কিন্তু যদি আমরা বলি, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি পারব, তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ শুরু করে। এটা যেন নিজের মনের ভেতরে নতুন বীজ বপন করার মতো। তুমি যদি ইতিবাচক চিন্তা বপন করো,
একদিন সফলতার গাছ জন্মাবেই। বন্ধুরা, ক্যারল ডোয়েকের মাইন্ডসেট বই আমাদের এক অসাধারণ শিক্ষা দেয়। জীবনে কিছুই স্থায়ী নয়। আজ তুমি যেমন, কাল তুমি তার চেয়েও ভালো হতে পারো। কোনো ব্যর্থতা কখনো শেষ নয়, বরং সেটা একটি নতুন শুরু, একটা নতুন সুযোগ যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। যদি তুমি নিজের মাইন্ডসেট বদলাতে পারো, তাহলে শুধু তোমার সাফল্য নয়, তোমার সম্পর্ক, তোমার কেরিয়ার সব কিছুতেই আসবে এক জাদুকরী পরিবর্তন। তুমি বুঝতে পারবে জীবন শুধু ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস আর আমাদের ক্রিয়ার ফলাফল। যদি এই গল্পটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি মনে হয় তোমার জীবনেও গ্রোথ মাইন্ডসেট দরকার, তাহলে অবশ্যই নেক্সট পেজ ইনসাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা নিয়মিত নিয়ে আসব আরও অসাধারণ বইয়ের সারাংশ, জীবনের শিক্ষামূলক গল্প আর অনুপ্রেরণাদায়ক কাহিনী যা সত্যিই তোমার জীবন বদলে দিতে পারে। তাহলে আর অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করো। নিজের মাইন্ডসেট বদলাও, জীবন বদলাবে, তুমি বদলে যাবে।